আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন ট্রাভেলিংয়ের জন্য কোন জার্নিটা আপনার কাছে বেস্ট, আমি সর্বপ্রথম বাসের কথা বলবো, কারণ বাসের জার্নিটাই আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ। আর আমার সবচেয়ে বেশি অসহ্য বা বিরক্ত লাগে ট্রেনে জার্নি করতে। এখন আপনারা হয়তো বা অনেকেই বলবেন ট্রেনের জার্নি অনেকটা নিরাপদ, ট্রেনে ভ্রমণ করার মজাই অন্যরকম, বাট আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে সবসময় ট্রেনের জার্নিটা খুব বেশি অসহ্যজনক বলে মনে হয়। আজকে আমরা ডোমার নীলফামারী থেকে তিতুমির এক্সপ্রেসে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হই। ট্রেনে ওঠার আগেই স্টেশন থেকে আমি ফ্রুটিকা, ড্রিঙ্কো, কয়েক রকমের চিপস, চকলেট সব একসাথে কিনে ফেলি। ট্রেনে ওঠার আগেই আমি অনেকক্ষণ সময় নিয়ে স্টেশনে কোল্ড ড্রিঙ্কস খুঁজছিলাম, অ্যাজ লাইক কোক কিংবা 7 আপ, বাট সেগুলো আমি পাই নাই। ট্রেনে আজকে আমরা আন্ডা বাচ্চা সহকারে মোট 8 জন সদস্য ছিলাম। আর আন্ডা বাচ্চা নিয়ে জার্নি করাটা যে কতটা পেইনফুল, আসলে এই পেইনটা তারাই বোঝেন যারা আন্ডা বাচ্চা নিয়ে জার্নি করেন। আমি সেই ছোট্ট থেকে মায়ের হাত ধরে বাসে জার্নি করতাম, কারণ আমার নানার বাড়ি ছিল অনেক দূরে, যেখানে যাতায়াত করার জন্য আগে ফেরিঘাট ব্যবহার করা হতো আর পরবর্তীতে লালন শাহ সেতু হয়। তো সেই সুবাদে আমি বাসের জার্নিটা খুব ভালো মতো করতে পারি। বাসে জার্নি করার সময়তে আমার কখনোই কোনো শারীরিক প্রবলেম হয় না বললেই চলে। আসলে অনেকেই দেখা যায় বাসে কিংবা ট্রেনে জার্নি করতে গেলে বমি করে ফেলে বা আরও অনেক ধরনের সমস্যা হয়। আলহামদুলিল্লাহ আমার এই ধরনের কোনো সমস্যা হয় না। ট্রেনের সিটে অনেকক্ষণ বসে থাকার কারণে আমার হাত পা একদম ব্যথা হয়ে যায়, তো আমি উঠে একটু হাঁটাহাঁটি করতে শুরু করি। হাঁটতে হাঁটতে আমি ট্রেনের দরজার সামনে গিয়ে দাঁড়াই আর দেখতে পাই সেখানে মানুষজন কি আরামে নির্ভয়ে বসে আছে, যেন তাদের কোনো ভয় ডরই লাগছে না, অথচ তাদেরকে দেখে আমারই ভয় লাগছে। গাইজ, আমি কিন্তু ট্রেনের ওয়াশরুমে কোনো দিনই যাইনি, যাও বা আজকে একটু গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি একে তো লম্বা সিরিয়াল, তারপরে ওয়াশরুমের অবস্থা দেখে আমার মাথায় নষ্ট। পরে ভাবলাম যত যাই হোক ট্রেনের ওয়াশরুমে আমি যাচ্ছি না। আমরা চলতে চলতে হঠাৎ আমাদের ট্রেনটা একটা স্টেশনে থামে। পরে জানালা দিয়ে দেখতে পাই স্টেশনে চিতাই পিঠা বিক্রি করা হচ্ছে। এদিকে অলরেডি রাত 8:30 বেজে গেছে, প্রচণ্ড ক্ষুধা, তাই আর দেরি না করে চিতাই পিঠা 2টা নিয়ে চলে আসি আর খেতে শুরু করি। আপনারা বিশ্বাস করবেন কিনা, মাত্র 10 টাকার এই চিতাই পিঠাতে 3-4 রকমের ভর্তাই ছিল। আর ভর্তাগুলো যে এত মজা ছিল, আমার মনে হচ্ছিল আমার লাইফে আমি এত সুস্বাদু চিতাই পিঠা কখনোই খাইনি, তাও আবার এত মজাদার ভর্তা দিয়ে। কি ভর্তা ছিল আপনাদেরকে বলি: সরিষা, শুটকি, ধনেপাতা, কাঁচামরিচের ভর্তা, সবগুলোই অল্প অল্প পরিমাণ দেয়া ছিল সেই চিতাই পিঠার উপরে। একে তো প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম আমরা, তারপরে আবার মনের মতো খাবার পেয়েছি, ব্যাস পেট শান্তি তো দুনিয়া শান্তি। কি বলেন আপনারা? ট্রেন জার্নিতে সবচেয়ে যে জিনিসটা আমার কাছে বেশি বিরক্ত লাগে সেটা হলো একটু পরপর হকারদের যন্ত্রণা। আরও বেশি বিরক্তকর ঘটনা হচ্ছে একটু পরপর তৃতীয় লিঙ্গের আগমন। তৃতীয় লিঙ্গের এই হঠাৎ আগমনে বগির মানুষজনও সব অতিষ্ঠ হয়ে ওঠে। সো গাইস, ট্রেনের মধ্যে খাইতে খাইতে অবশেষে আমরা রাজশাহীর ভেতরে প্রবেশ করে ফেলি। আর আজকের মতো আমার ট্রেন জার্নির ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।